فيه العبد يوم القيامة الصلاة أو كما قال عليه النبي الصلاة والسلام আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের সব হিসাব নেওয়ার আগে একটা হিসাব আগে নেওয়া হবে। সেই হিসাবটা হলো নামাজের হিসাব। মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তাম জীবনের যত কৃতকর্ম আছে সব কৃতকর্মের আগে, সব কৃতকর্মের জবাব যাওয়ার আগে বিশ্বনবী বলেছেন নামাজের হিসাব আগে দিবে, সালাতের হিসাব আগে দিবে। সালাতের প্রতি কত গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজের প্রতি কত গুরুত্ব। বিশ্বনবীর দরবারে যখন নাকি আজরাইল হাজির হলেন, বিশ্বনবী হুদাম ত্যাগ করবেন, জমিন ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এমন অবস্থায় আজরাইল বিশ্বনবীর দরবারে হাজির হয়েছে, বিশ্বনবীর দরবারে হাজির হয়েছে। বিশ্বনবী হুদাম ত্যাগ করে চলে যাবে। এমন অবস্থায় সে বলেছেন, বিশ্বনবী বলেছেন তার উম্মতদেরকে, ও আমার উম্মতেরা, সালাত সালাত সালাত। যখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, মরণের আগ মুহূর্তে আজরাইল হাজির হয়েছে। ও আমার উম্মতেরা, সালাত 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 কথা বলেছেন উম্মতদেরকে। নামাজের প্রতি কত গুরুত্ব হলে কত গুরুত্ব বিশ্বনবী দিলে, মরণের আগেও সালাত বলে গিয়েছে, নামাজের কথা বলে গিয়েছে। আর এই শরীরের মধ্যে বিশ্বনবী বলেছেন কঠিন ময়দানে সব কৃতকর্মের হিসাবের আগে সালাতের হিসাব নেওয়া হবে। কোন ব্যক্তি নামাজ আদায় করে না, কোন ব্যক্তি তাকওয়ার প্রতি গুরুত্ব দেয় না। বলা হয়েছে একই জায়গায় দুইটা ব্যক্তি, একটা ব্যক্তি জান্নাতে আর একটা ব্যক্তি জাহান্নামে। জাহান্নামী ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ও ভাই তুমি জাহান্নামে কেন? জাহান্নামে কেন? তুমি আর আমি তো একই জায়গায় ছিলাম। বেনামাজি ব্যক্তিটা বলবে, দুনিয়ার মধ্যে ভাই তুমি নামাজ আদায় করেছো, আমি নামাজ আদায় করি নাই। তুমি সালাত কায়েম করেছো, আমি করি নাই। তুমি মালিকের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে গেছো, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে গেছো, আমি যাই নাই। প্রতিদিন 5 বার মুয়াজ্জিন মুসল্লিদেরকে ডাকে, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন মুসল্লিদেরকে মসজিদের দিকে ডাকে, ও ভাই আসো আসো, কল্যাণের দিকে আসো, অকল্যাণ থেকে কল্যাণের দিকে আসো। মুসল্লিদেরকে মুয়াজ্জিন 5 বার করে ডাকে। কোন ব্যক্তি সারা দিয়ে মসজিদে আসলো আর কেউ আসলো না। হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি ঈমানদার কিনা, ঈমানদার অথবা বেঈমান, ঈমানদার কিনা সাক্ষ্য দেওয়ার জন্য বড় সাক্ষী হলো ওই ব্যক্তি আযান হওয়া মাত্রই মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। বলে কারো জীবনের ক্ষেত্রে কারো ঈমানদার আর বেঈমানের সার্টিফিকেট দেওয়ার জন্য শুধুমাত্র আযান করে কোনো ব্যক্তি মসজিদে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, কারো হৃদয় কারো অন্তর মসজিদের সাথে লটকানো, মসজিদের সাথে ঝুলানো, আযান হওয়া মাত্র মসজিদের দিকে চলে যায়। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন নাকি আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো যাদের হৃদয়টা অন্তরটা মসজিদের সাথে ঝুলানো। কথা বলেন, কাদের হৃদয়টা? যাদের, কারা আরশের নিচে ছায়া পাবে? কথা বলেন, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলানো, অন্তরটা মসজিদমুখী, আযান হওয়ার মাত্র মসজিদে ছুটে চলে যায়। এই শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। একই জায়গার দুইটা ব্যক্তি, একটা ব্যক্তি জান্নাতে আর একটা ব্যক্তি জাহান্নামে। বলে ভাই তুমি জান্নাতে কিছু, আযান হয়েছে, মসজিদে গিয়েছো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়েছো, আল্লাহর হুকুম পালন করেছো। আমি কপাল করে মুসলমান, আযান হয়েছে, আযান কানে ঢুকেছে, মসজিদে যাওয়ার মতো সৌভাগ্য আমার হয় নাই, মসজিদে আমি যেতে পারি নাই, দুর্ভাগ্য, আজকে আমি জাহান্নামে হয়ে গিয়েছি।
জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় মানুষের জিন্দেগিতে বেঁধে দেওয়া হয়েছে, সবটুকু সময়ের সব কৃতকর্মের হিসাব মালিক দিলেন। এই যে ছোট ছোট বাচ্চা যারা আছে, ওদের জীবনের হিসাব নেওয়া হবে। ওদের জীবনটা খেলাধুলা করেই কেটে গিয়েছে, খেলতে খেলতে জীবনের সময়টা পার হয়ে গিয়েছে। এরপরে সময় হলো যুবক, 12 থেকে 15, 17, 18, 25, 25 বছর পর্যন্ত যুবক যারা হয়েছে, জ্ঞান মোটামুটি আগের থেকে অনেকটা ভালো। দুনিয়ার সব কিছুর স্বাদ তুমি ভাই নিতে পারো। বন্ধু ডাকলে তুমি চলে যাও, আজান হয় তোমার কানে যায় না। বন্ধু তোমায় আড্ডায় ডাকে, তুমি চলে যাও। মুয়াজ্জিন চিল্লাইয়া 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 মাইকের মধ্যে ডাকে, ও ভাই আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন তোমাকে কল্যাণের দিকে ডাকে, তুমি উল্টা পথে হাঁটো। শয়তান তোমাকে দিয়ে অপরাধ করাইতে পেরে কত খুশি হয় জানি। বছরে 2টা দিন, উৎসবের 2টা দিন, মুসলমানদের ঈদের দিন। কয়টা দিন? আর যখন নাকি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মা ওই বাবা আত্মীয় স্বজন কত খুশি হয়, কত আনন্দিত হয়। এই আনন্দের থেকেও শয়তান তোমাকে দিয়ে যখন নাকি কোনো অপরাধ করে, তার থেকেও বেশি খুশি হয়। সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলে মা খুশি হয়, বাবা খুশি হয়, আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে সবাই খুশি হয়। শয়তান তোমাকে দিয়ে অপরাধ করাইয়া তার থেকেও বেশি খুশি হয়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন নাকি অভিশপ্ত বানাইছে, শয়তানের ওয়াদা হলো, আমি একা জাহান্নামে যাব না, সকলকে জাহান্নামে নিয়ে যাব। সকলকে, কাদেরকে? আখিরি পয়গম্বরের উম্মতদেরকে। আখিরি পয়গম্বরের উম্মতরা যারা আছে, সকলকে আমি শয়তান জাহান্নামে যাব। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ পাক বলতেছে, শয়তান তুই আমার বান্দা বান্দীদেরকে অপরাধ করাবি, জাহান্নামের পথে আগাইয়া নিবি, অন্যায় করাবি, জাহান্নামে বানাবি। শয়তান তুই এটাও মনে রাখবি, আমার ওই বান্দা বান্দি যখন পবিত্রতা অর্জন করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আর আমি মালিকের দরবারে দুহাত পেতে চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শয়তান তুই গুনাহ করাবি, বান্দা যখন মাফ চাবে, আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিব। এর মুসলমান গুনাহ করতে করতে অন্তরের মধ্যে মোহ পড়ে গেছে, হাত চিঠি উঠাই মোনাজাত চিঠি ধরে চোখে পানি নাই, অন্তরের মধ্যে এতটুকু আঘাত লাগে না, কারণ ময়লা করতে করতে বড় শক্ত হয়ে গেছে, অন্তরটা হৃদয়টা বড় পছন্দ হয়ে গেছে। মালিকের কাছে হাত তুললেও গুনাহের তত্ত্বটা আসে না, হৃদয়টার মধ্যে একটু ঘামে না, কাঁদে না, চোখে পানি আসে না। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, মালিকের কাছে হাত তুলেছে, চোখে পানি আসে না। চোখে পানি আনার জন্য, চোখে পানি আসার কান্না করো, কান্না না আসলে কান্নার ভান ধরো। ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বান্দারে কান্না করো, কান্না করো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। কান্না করো, মালিক তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। যদি কান্না করতে না পারো, কান্নার ভান ধরো, মালিককে বোঝাও, ও মালিক আমি গুনাহগার, আমি অপরাধী, আমার থেকে গুনাহগার এই জমিনে আর কেউ নাই, কেউ নাই। মালিক আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন, জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব হলো পবিত্রতা অর্জন করে জীবন পরিচালনা করা।
বলে পবিত্রতা কি জিনিস? তাকওয়া আল্লাহর ভয় অন্তরে না থাকলে মানুষ পবিত্রতা অর্জন করতে পারবে না। তাকওয়া আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ পাক বান্দা-বান্দীদেরকে মহব্বত করে বড় ভালোবেসে ঈমানদার বলে ডেকেছে। ঈমানদার, ঈমানদার কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তারা ঈমানদার। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমন ভয় অন্তরে ঢুকাইবা? যে ভয় ঢুকানোর মতো ঢুকাও, যে ভয় থাকলে তুমি দুনিয়ার সমস্ত পাপাচার তুমি নিজেকে হেফাজত করতে পারবা। বান্দারে সালাত আদায় করো, সালাত, নামাজ আদায় করো। নামাজ কেমন নামাজ আদায় করবা? যে নামাজের কারণে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাবে। নামাজ দুনিয়ার সব খারাপ কাজ থেকে বাঁচাবে, এমন নামাজ আদায় করার কথা বলা হয়েছে। আমি নামাজ পড়লাম, সুদ খাইলাম, নামাজ পড়লাম, মিথ্যা কথা বললাম, নামাজ পড়লাম, আমার আরেক ভাইকে ঠকাইলাম, নামাজ পড়লাম, কোন পাপাচার থেকে নিজেকে হেফাজত করলাম না, ওই নামাজে যে নামাজে আপনাকে পাপাচার থেকে বাঁচাতে পারবে না, ওই নামাজ আপনার কি মনে হয় কোন কল্যাণ বয়ে আনবে? কথা বলে কল্যাণ আনতে পারে? যে নামাজ আপনাকে পাপাচার থেকে বাঁচাতে পারে না। হয়তো পাপাচার থেকে বাঁচিয়ে নামাজ আদায় করো, নয়তো নামাজ এমন ভাবে আদায় করো যেন পাপাচার থেকে তোমাকে বাঁচায়। নিজেকে যাবতীয় পাপাচার থেকে বাঁচাতে হবে, বাঁচানোর পরেই নামাজ আদায় করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। যদি কোনো মুসলমান তার ইবাদতগুলো মালিক পর্যন্ত পৌঁছাইতে চায়, রাসূলুল্লাহ বলেছেন সে যেন হালাল রুজি উপার্জন করে, হালাল ভক্ষণ করে। যদি কোনো ব্যক্তি তার ইবাদতগুলো মালিক পর্যন্ত পৌঁছাইতে চায়, সে যেন জবানটাকে পবিত্র রাখে। আর কথা বিশ্বনবীর কথা, আর কথা কথা বলেন, কথা বলেন সকলে আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে বড়। কি সবার থেকে? আল্লাহ সবার থেকে বড়। আপনার আমার জীবনের যত কল্যাণ, সব কল্যাণ ফায়সালা কার পক্ষ থেকে হয়? সব কল্যাণ কার পক্ষ থেকে ফায়সালা হয়? আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়। কাজেই আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণটাকে সামনে রেখে জীবন পরিচালনা তৌফিক দেয়। সকলে আমিন। সকলেই জবান খুলে পড়ে আমিন। আল্লাহ আমাদের সকলকে